আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের জন্য আমি সুন্দর এই টার্কিশ স্টাইল টেবিল রানারটা করে দেখাবো। আজকে টিউটোরিয়ালে আমি যে প্যাটার্নটা করে দেখাবো, এই সেম প্যাটার্ন ব্যবহার করে আপনারা চাইলে স্কোয়ার শেপের ম্যাটও করে নিতে পারেন। আর রানারের জন্য আপনারা লম্বা করে এটাকে আপনারা তৈরি করে নিলে এটা একটা রানার তৈরি হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়ালটা প্রথম পর্ব হবে। এই প্রথম পর্বে আমরা এটার মাঝখানের অংশটা করে দেখাবো এবং পরবর্তী এপিসোডগুলোতে আমরা বর্ডারের কাজটা করে দেখাবো। টিউটোরিয়ালটা বেশ লম্বা হবে, তাই আশা করছি আপনারা আমাদের সাথে থেকে পুরো টিউটোরিয়ালটা প্রত্যেকটা পার্ট দেখবেন। আমি প্যাটার্নটার জন্য অবশ্যই রেকমেন্ড করব আপনারা চিকন ধরনের ইয়ার্ন ব্যবহার করবেন। আমি এখানে 9টা সুতাই ব্যবহার করেছি। আপনারা অবশ্যই 9টার বা চিকন কোনো ইয়ার্ন ব্যবহার করবেন, কারণ এটাতে সামার ইয়ার্ন বা মোটা ইয়ার্ন দিয়ে কাজ করলে এটার ফিনিশিংটাও ভালো আসবে না, আর তাছাড়া এটার সাইজটা আপনারা মোটেও কন্ট্রোল করতে পারবেন না, কারণ এটার মাঝখানের অংশটা করার পরে বর্ডারটা বেশ অনেকখানি চওড়া। সো আপনাদের পছন্দ মতন সাইজ রাখতে হলে অবশ্যই চিকন কোনো ইয়ার্ন দিয়ে কাজ করতে হবে, চিকন কোনো হুক নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনারা আপনাদের ডিজায়ার সাইজে এই প্যাটার্নটা তৈরি করে নিতে পারবেন। আর আরেকটা কথা আমি বলে রাখছি, আপনারা আমাদের চ্যানেলটা যারা দেখছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা সাবস্ক্রাইব করেননি, তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের পরবর্তী এপিসোডগুলো এবং পরবর্তী প্রজেক্টগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতে সহজ হয়ে যাবে, এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। আমি দেখানোর সুবিধার জন্য একটা স্যাম্পল ইয়ার্ন দিয়ে কাজটা করছি। এটা একটা সামার ইয়ার্ন, যেহেতু খুব চিকন সুতা, যে সেটা দিয়ে টিউটোরিয়ালের জন্য মাঝখানের অংশটা করে দেখালে আপনাদের বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমি সামারিন ইউজ করছি এবং সামারিনের সাথে অ্যাডজাস্টেবল সাইজ 3 হুক ব্যবহার করে আমি আপনাদের কাছে টিউটোরিয়ালটা করে দেখাবো। কিন্তু আপনারা যদি 9টার ব্যবহার করেন তাহলে আমি রেকমেন্ড করব এই 2 মিলিমিটার হুকটা আপনারা ব্যবহার করবেন, আর সামারিয়ান ইউজ করলে আপনাদেরকে 3 মিলিমিটার নিয়ে কাজ করতে হবে। আমি প্রথম একটা স্লিপ নট দিয়ে নেব এবং আমি চেইন তৈরি করব। তো চেইন তৈরি করার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে 12-এর মাল্টিপলের চেইন নিতে হবে, মানে 12, 24, 36 এভাবে চেইন নিতে হবে। এর সাথে আমাদেরকে আরও এক্সট্রা 7 + 4 মানে টোটাল 11টা চেইন নিতে হবে আমাদের এই প্যাটার্নটাকে রিপিট করার জন্য। আমি আপনাদেরকে দেখানোর জন্য 35টা চেইন তৈরি করে নিয়েছি। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, এই চেইনের লেন্থটা আপনারা খুব লক্ষ্য করে তৈরি করবেন। আপনারা আপনাদের প্রজেক্টের উইথটা যতখানি চওড়া করতে চান মেজারমেন্টটা নিয়ে নেবেন এবং তার থেকে দুই পাশে আপনাদেরকে 5 ইঞ্চি করে ছেড়ে দিয়ে তারপরে কাউন্ট করতে হবে। তার মানে টোটাল 10 ইঞ্চি আপনারা বাদ দেবেন এবং মাঝখানের অংশটা আপনারা তৈরি করে নেওয়ার সময় যে চেইনগুলো কাউন্ট নেবেন অবশ্যই সেটার মেজারমেন্টটা হবে বাকি অংশটা। তার মানে আপনার পুরো প্রজেক্টটা যদি 16 ইঞ্চি চওড়া হয় তাহলে আপনারা 10 ইঞ্চি বাদ দিলে আপনাদের 6 ইঞ্চি থাকবে। আপনারা 6 ইঞ্চি চওড়া করে আপনাদের এই মাঝখানের অংশটা তৈরি করে নেবেন, তাহলে আপনাদের বর্ডারটা করার পরে আপনাদের প্রয়োজনীয় সাইজটা আপনারা রাখতে পারবেন, আদারওয়াইজ এটা রাখা খুব কঠিন হয়ে যাবে। এখন আমি রো নাম্বার 1 শুরু করব। আমাদের এখান থেকে হুকের যে ফার্স্ট চেইনটা আছে এই চেইনটাকে আমরা ধরে নিচ্ছি আমাদের প্রথম চেইন। এখানে আমি 4টা চেইন করে নিচ্ছি, 4। এখানে 4টা চেইনটা হচ্ছে একটা ট্রিপল ক্রোশে। এখন আমরা নেক্সট চেইনে আরেকটা ট্রিপল ক্রোশে করব। আমি 2বার ইয়ার্ন ওভার করে নিলাম। এখন এভাবে আমরা দুটো করে লুপ ছেড়ে দিয়েছি 2বার। তো এখানে আমাদের ট্রিপল ক্রোশে তৈরি হয়ে গেল। এখন নেক্সট অংশটার জন্য আমরা 7টা চেইন করব, 2, 3, 4, 5, 6, 7। 7টা চেইন করার পর আমরা এই নিচের থেকে 7টা চেইন স্কিপ করব। 7টা ঘর গুনে গুনে আপনারা ছেড়ে দেবেন। 8 নাম্বার ঘরে আমরা আবারও 2বার ইয়ার্ন ওভার করে এখানে একটা ট্রিপল ক্রোশে তৈরি করে নিচ্ছি। প্রথম লাইনটা করার সময় আমাদের একটু অসুবিধা হবে, এর পরবর্তীতে আর হবে না। এখন আমি আবার 3টা চেইন করে নিলাম। আমরা
এই নিচের চেন থেকে 3টা ঘর বাদ দেব। 4 নাম্বার চেইনে এসে আমরা আরেকটা ট্রিপল ক্রোশে করে নেব। আমি 2বার ইয়ার্ন ওভার করে নিয়েছি। এখান থেকে এখন আমরা আরেকটা ট্রিপল ক্রোশে করে নিলাম। আবার এখন আমাদের 7টা চেইন করতে হবে। 7টা চেইন করেছি। নিচে থেকে 7টা ঘর স্কিপ করব। 8 নাম্বার ঘরে এসে আমরা আরেকটা ট্রিপল ক্রোশে করে নেব। আবার 3টা চেইন 2 3 3টা ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটা ট্রিপল ক্রোশে। আমি আজকে টিউটোরিয়ালের জন্য মোট 35টা চেইন করেছিলাম। তো এখানে আমরা এই পর্যন্ত করলাম। এখন লাস্টের অংশটা করতে হবে। লাস্টে 7টা চেইন 4 7 7টা চেইন করার পর এখানে নিচ থেকে 7টা ঘর আমি স্কিপ করব এবং লাস্টের যে দুটো ঘর বাকি আছে এই দুটো ঘরে আমি পরপর দুটো ট্রিপল ক্রোশে করব। 2বার ইয়ার্ন ওভার করে নিলাম। এখানে একটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। আবারও আরেকটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এখন আমাদের রো নাম্বার 1 কমপ্লিট হয়ে গেল। রো নাম্বার 2 আমরা শুরু করব। এই জন্য প্রথমে 4টা চেইন করে নিচ্ছি। 4টা চেইন আমাদের প্রতিবার করতে হবে, কারণ এটা একটা ট্রিপল ক্রোশের সমান এবং এই পরবর্তী ট্রিপল ক্রোশের উপরেও আমরা সবসময় ট্রিপল ক্রোশে করে নেব। শুরুতে এবং শেষে এই দুটো স্টিচ আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত করে যেতে হবে। তো দুটো ট্রিপল ক্রোশে করা হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ট্রিপল ক্রোশে করেছি। এখন প্রথমে আমি একটা চেইন করে নেব। একটা চেইন করে নেওয়ার পর এখানে যে 7টা চেইন ছিল এখানকার 4 নাম্বার চেইন থেকে আমাকে একটা ট্রিপল ক্রোশে করে নিতে হবে। আপনারা এখানে কাউন্ট করে 4 নাম্বার স্টিচ থেকে ট্রিপল ক্রোশেটা করে নেবেন। 2বার ইয়ার্ন ওভার করে নিয়ে আমি এখানে একটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এটা একটা ভি স্টিচ। এখানে এক স্টিচের উপরে এখন 3টা চেইন এবং আরেকটা ট্রিপল ক্রোশে। এই ভি স্টিচটা একটা 3 চেইন ভি স্টিচ এবং যখনই আমাদের এই 7 চেইনের অংশটা আসবে তখন 3 চেইন ভি স্টিচ হবে। এরপরে 3টা চেইন করব এবং এই বারের মতো পরপর যে দুটো ট্রিপল ক্রোশে আছে এই অংশটাতে সবসময় আসলেই আমাদেরকে ট্রিপল ক্রোশে 2 টুগেদার করতে হবে। তো আমি ইয়ার্ন ওভার করে নিয়েছিলাম। এটাকে আমি কমপ্লিট না করে এখান থেকে আবারও আরেকটা ট্রিপল ক্রোশে শুরু করব এবং এই পরবর্তী এই 2 নাম্বার ট্রিপল ক্রোশেটার উপরে এভাবে আমি ইয়ার্ন ওভার করে এখন আমার হুকে 3টা লুপ, আমি 3টা লুপকে একসাথে লক করে দিলে আমাদের ট্রিপল ক্রোশে 2 টুগেদার হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এরপরে 3টা চেইন, এরপরে 7 চেইন স্পেসে আসলে আবারও একটা ভি স্টিচ, ট্রিপল ক্রোশে, চেইন 3, ট্রিপল ক্রোশে, চেইন 3 2 3, আবারও ট্রিপল ক্রোশে। এই রো নাম্বার 2 বা জোড় সংখ্যক রোগুলোতে সবসময় আমরা ভি স্টিচ আর এই ট্রিপল ক্রোশে 2 টুগেদার দিয়ে কাজগুলো করতে থাকব। খালি আমাদের স্পেসিংগুলো সামান্য চেঞ্জ হবে। চেইন 3 স্পেস শেষ করে আসার পরে আবারও আমি ট্রিপল ক্রোশে 2 টুগেদার করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন। এরপরে চেইন 3 2 3, এখন 4th চেইন থেকে ভি স্টিচ, একটা ট্রিপল ক্রোশে, চেইন 3 1 2 3, আরও একটা ট্রিপল ক্রোশে, আবার লাস্টের অংশটা এসে পড়েছি। এখানে একটা চেইন করব, 3টা চেইন না, এবং শেষে দুটো ট্রিপল ক্রোশে করব। প্রথমটা করে নিলাম। লাস্টের অংশটা চেইনের উপর থেকে ট্রিপল ক্রোশে নিতে হবে। আপনারা অবশ্যই এই জিনিসটা ভুল করে স্কিপ করে যাবেন না।
তাহলে আমাদের দুটো ট্রিপল ক্রোশে করা হয়ে গেল। আমাদের রো নাম্বার 2 এই জায়গায় কমপ্লিট। এই প্রথম রো দুটো করার সময় আমাদের খুব অসুবিধা হয়, পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের এই জিনিসটা হাতে চলে আসবে। প্রথমে 4টা চেইন করে আমি টার্ন করে নিয়েছি। এখন আমি আরেকটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি বর্ডারের জন্য। এখন আমরা এই ভি স্টিচের উপরে একটা চেইন করে নিলাম, এখান থেকে ট্রিপল ক্রোশে শুরু হবে। একটা ট্রিপল ক্রোশে, চেইন 3 3 আর একটা ট্রিপল ক্রোশে, দুবার ইয়ার্ন ওভার করে নিয়ে একটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এই ভি স্টিচের উপরে যখন আসবে তখন আমরা এই কাজটা করব। তারপরে 7 চেইন, 7টা চেইন করে নেওয়ার পরে আমরা এখানকার ট্রিপল ক্রোশে 2 টুগেদার স্কিপ করে যাব। আবার নেক্সট ভি স্টিচের উপরে আমরা একটা ট্রিপল ক্রোশে, চেইন 3 এবং পরবর্তী ট্রিপল ক্রোশের উপরে আরেকটা ট্রিপল ক্রোশে, চেইন 7 2 3 4 5 6 7, আবার দুবার ইয়ার্ন ওভার করে নিচ্ছি। এখানকার ভি স্টিচের উপরে চলে আসছি, বাকিগুলোকে স্কিপ করব। প্রথম ট্রিপল ক্রোশের উপরে একটা ট্রিপল ক্রোশে, চেইন 3, আবার ট্রিপল ক্রোশের উপরে একটা ট্রিপল ক্রোশে, লাস্টে চেইন 1 এবং 2টা ট্রিপল ক্রোশে। একটা ট্রিপল ক্রোশে করে ফেললাম, আবার দুবার ইয়ার্ন ওভার করে এই চেইন স্পেসে একটা ট্রিপল ক্রোশে করে ফেলব। রো নাম্বার 3 শেষ হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্যাটার্নটা ফুটে উঠছে। 4টা চেইন করে আমি টার্ন করে নিচ্ছি, আবারও দুবার ইয়ার্ন ওভার করে একটা ট্রিপল ক্রোশে দিয়ে আমি এখান থেকে শুরু করব। ট্রিপল ক্রোশে করার পর এখন আমরা 4 নাম্বার রোতে 3টা চেইন করব এবং এই দুটো বারের উপর দিয়ে আমাদের ট্রিপল ক্রোশে 2 টুগেদার হবে। 1 2 3, 3টা চেইন করে নিলাম এবং এখানে একটা ট্রিপল ক্রোশে 2 টুগেদারের বার তৈরি করে নেব। দুবার ইয়ার্ন ওভার করে নিচ্ছি, একটা ট্রিপল ক্রোশে আমি শুরু করলাম। এটা কমপ্লিট না করে আমি আবার পরবর্তী বারের উপর আরেকটা ট্রিপল ক্রোশে করে দুটো স্টিচকে একত্র করে নেব। এটাকেই বলে ট্রিপল ক্রোশে 2 টুগেদার। এভাবে আমি একসাথে করে নিচ্ছি। এখন এই চেইন 7 স্পেসের 4 নাম্বার স্টিচটায় আমি একটা ভি স্টিচ তৈরি করব। 3টা চেইন করে নিলাম, দুবার ইয়ার্ন ওভার করে নিলাম। 4 নাম্বার স্টিচের উপর এখন একটা ভি স্টিচ করব, ট্রিপল ক্রোশে, চেইন 3 1 2 3 আর একটা ট্রিপল ক্রোশে, ঠিক একই স্টিচের সাথে। এটাকেই ভি স্টিচ বলে। আপনারা যারা কুশি কাটার কাজ জানেন তারা অনেকেই করেছেন। এরপর এখান থেকে এখন আমি 3টা চেইন করে নিচ্ছি। তারপর আবার এই দুটো স্টিচ চলে আসলো, এখানে আবার আমাদের ট্রিপল ক্রোশে 2 টুগেদার হবে। প্রথমে ইয়ার্ন ওভার করে একটা ট্রিপল ক্রোশে আমি শুরু করছি, এটা ইনকমপ্লিট রেখে পরবর্তীতে আবার দুবার ইয়ার্ন ওভার করে এখানে আরেকটা ট্রিপল ক্রোশে আমি করব। এরপর দুটাকে একসাথে করে দেব। এইভাবে আমাদের ট্রিপল ক্রোশে 2 টুগেদার হয়ে যাচ্ছে। এরপরে 3টা চেইন, 1 2 3। এখন 4th চেইন থেকে আমাদের ভি স্টিচ, ট্রিপল ক্রোশে, চেইন 3, আবার ট্রিপল ক্রোশে, দুবার করে ইয়ার্ন ওভার করে আমি এভাবে ট্রিপল ক্রোশেটা তৈরি করে নিলাম। চেইন 3। এখন আমাদের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই জায়গা থেকে ট্রিপল ক্রোশে 2 টুগেদার।
এখানে আবার ট্রিপল ক্রোশে শুরু করলাম। এইভাবে একটা ট্রিপল ক্রোশে টু টুগেদার আমার হয়ে গেল। এখন 3টা চেইন, 1 2 3 এবং 2টা ট্রিপল ক্রোশে, ইয়ার্ন ওভার 2বার করে এভাবে আমরা ট্রিপল ক্রোশে 1টা 2টা করে নিচ্ছি। রো নাম্বার 4 কমপ্লিট। আমাদের পুরো প্যাটার্ন রিপিটটা কিন্তু এই 4টা রোকেই বারবার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্যাটার্নটা এখন পুরোপুরি ফুটে উঠেছে। এরপরে আবার আমরা রো নাম্বার 1 শুরু করব। সেজন্য প্রথমে 4টা চেইন করে আমি টার্ন করে নিচ্ছি। এখন আরেকটা ট্রিপল ক্রোশে, ঠিক আগের মতন এই ট্রিপল ক্রোশে টু টুগেদার অংশগুলোকে আমরা স্কিপ করে যাব। 7টা চেইন, 4 5 6 7, তারপর এই অংশটা স্কিপ করে আমরা ভি স্টিচের উপরে ট্রিপল ক্রোশে করে নেব। ট্রিপল ক্রোশে, চেইন 3, ট্রিপল ক্রোশে, সাতটা চেইন, 2 3 4 5 6 7, এই অংশ স্কিপ করে যাচ্ছি। এখানে আমাদের ট্রিপল ক্রোশে, চেইন 3, ট্রিপল ক্রোশে, সাতটা চেইন, এখন এই লাস্টের দুটো ট্রিপল ক্রোশে করলে এই রোটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা এভাবে করে যতবার আপনাদের প্রয়োজনীয় লেন্থ পর্যন্ত কাজ করতে হয় সেই পরিমাণে আপনারা করবেন। এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনাদের এই প্যাটার্নটা ফলো করে আপনাদের প্রয়োজনীয় লেন্থ পর্যন্ত করার পর আপনাদের যেন এই রো নাম্বার 1-এ এসে প্যাটার্নটা শেষ হয়, তাহলে আপনাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠবে। আশা করছি আপনারা ধরতে পেরেছেন। তো এখানে এভাবে আপনারা যখন লেন্থটা করবেন, সেটা আমি যখন শুরুতে বলে দিয়েছিলাম, উইথটা করার সময় কিন্তু আপনাদের ডিজায়ার সাইজ অনুযায়ী উইথটা নিয়ে তার থেকে 10 ইঞ্চি বাদ দিয়ে আপনারা যে পরিমাণ দরকার সে পরিমাণে আপনারা প্যাটার্নটা রিপিট করবেন। এবং লেন্থের ক্ষেত্রেও আপনাদেরকে, যেহেতু আমরা বড় একটা বর্ডার অ্যাড করব, লেন্থের ক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু আপনাদের প্রয়োজনীয় লেন্থ থেকে 10 ইঞ্চি ছেড়ে দিয়ে বাদ দিয়ে আপনারা বাকি অংশ সাইজ অনুযায়ী লেন্থ করবেন। সাপোজ আপনারা যদি 40 ইঞ্চি লম্বা করে আপনাদের প্রজেক্টটা করতে চান, তাহলে আপনাদের এই মাঝখানের অংশটা 30 ইঞ্চি পর্যন্ত করতে হবে। 10 ইঞ্চি আমরা কম রাখবো, যাতে করে আমরা বর্ডারটা করার পরে আমাদের এক্স্যাক্টলি 40 ইঞ্চি পর্যন্ত সাইজ চলে আসে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্যাটার্নটা ততটা সুন্দরভাবে ফুটে ওঠেনি। এই ধরনের লেসি প্যাটার্ন করতে হলে অবশ্যই আপনাদেরকে ব্লকিং করতে হবে। এখন এভাবে করে আপনারা শুধু সামনের দিকে বড় করবেন আপনাদের প্রয়োজনীয় লেন্থ অনুযায়ী। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। এই পর্বে আমরা মাঝখানের অংশটা করে দেখালাম, আগামী পর্ব থেকে আমরা বর্ডারের কাজ শুরু করব। আশা করছি টিউটোরিয়ালগুলি আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।